মানুষ, আমাদের কোনো শক্তি নেই। আমরা কোনো একটা কাজ করব, কাউকে বাধা আমরা দেব, কাউকে বারণ করব, কাউকে আমরা রক্ষা রক্ষা করব, কাউকে বাঁচাবো, কাউকে হেফাজত করব, এমন শক্তি কোনো মানুষের নাই। যাহা কিছু হচ্ছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে। তবে হ্যাঁ, অনেক কিছু বুঝছেন হচ্ছে, কতগুলো মানুষের মঙ্গলের জন্য হয়, কতগুলো মানুষের জন্য ক্ষতিও হয়। ভালো সাইড খারাপ সাইড দুইটাই আছে, সবগুলো মিলিয়েই কিন্তু হচ্ছে। এই যে নদী ভাঙ্গন যে একটা বুঝছেন আওয়াজ, নদীর পাড়ে যারা বসবাস করতেছে তাদের কান্না, তাদের চিল্লি দেখলে মায়া লাগে। আমরা তো খুব শান্তিতে আছি, কিন্তু তাদের দিকে যদি আমরা একবার তাকাই, লক্ষ্য যদি করি, তাদের করুণ দশা মোবাইলে দেখা যায়। বিভিন্ন জেলাতে পানি, এত পানি হচ্ছে, এত বন্যা হচ্ছে, মানুষের ঘর বাড়ি সব কিছু বিলীন হচ্ছে। দেখতে কেমন লাগে, মনে হয় চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে। আসবে মানুষ যারা আর কি ইমানদারের উপর আল্লাহ পাক অনেক রকমের পরীক্ষা করবেন। এটা শুধু এখন নয়, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়ে এ যাবৎ পর্যন্ত নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত মুমিনাত দুনিয়াতে আসবে যাবে, সবার উপর আল্লাহ পাক পরীক্ষা নেবে। বিভিন্ন রকমের, বিভিন্ন সূরতে, বিভিন্ন কিসমে, বিভিন্ন তরিকায়, বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ পাক মুমিন বান্দা এবং বান্দীদের পরীক্ষা অবশ্যই নেবে। আল্লাহ পাক নিজেই বলছেন, কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। প্রথমে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব, তোমাদের পরীক্ষা নেব। মিন দিয়ে বয়ান করে শোনাইতেছে পরীক্ষাগুলো কি। প্রথমে বলছে খাউফে মিনাল খাউফে, আল্লাহ পাক বিভিন্ন রকমের ভয় ভীতি দেখে ইমানদার বান্দাদের পরীক্ষা নেবেন। অনেক রকমের ভয় ভীতি দেখাইবেন। দেখি ভয় দেখার পরে আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা আমাকে ভুলে যায় নাকি। ওয়াল জুয়ে, অনেক সময় আল্লাহ পাক তার বান্দা এবং বান্দাকে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন। রিজেকের সংকট দেখা দিবে, রিজেক নাই, খাবেন কি, ক্ষুধার জ্বালায় অস্থির থাকবেন। এদিক দিয়ে আল্লাহ পাক পরীক্ষা আর কি নেবেন। ওয়া নাকসি মিনাল আমওয়াল, আল্লাহ পাক অনেক সময় তার বান্দা বান্দির পরীক্ষা নেয় সম্পদ দিছে আল্লাহ পাক, আপনাকে আমাকে অনেক সম্পদ দিছে। এই সম্পদ দিয়ে আল্লাহ পাক সম্পদ ছিনিয়ে নিতেছে, এই সম্পদ আমাদের থেকে ছিনিয়ে নিতেছে, এটাও আমাদের জন্য পরীক্ষা। ওয়াল আং খুশি, অনেক সময় দেখা যায় আল্লাহ পাক আমাদেরকে ভালো সন্তান দিছে, সুন্দর সন্তান। হঠাৎ করে আল্লাহ পাক আমার সামনে থেকে আমার সন্তানকে আল্লাহ পাক নিল, এটাও একটা আমাদের জন্য পরীক্ষা, ওয়া সামারাত, আল্লাহ পাক বলছে ফলাদি, গাছের মধ্যে অনেক ফলাদি ধরছে, দেখতেছি আমরা, এই সামনে দিয়ে ফলটা পাকতে আমরা খাবো, সবার এটা আশা। হঠাৎ করে দেখা যায় আল্লাহর এমন একটা গজব আসে, মুসিবত এসে গাছের ফলগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখা ফলটা খাইতে পারলাম না। এইরূপভাবে আল্লাহ পাক মানুষকে বিভিন্ন সূরতে পরীক্ষার মধ্যে ফেলবে। এই যে নদীর পাশে, নদীর পাড়ে যারা বসবাস করতেছি আমরা, এদের একটা সবচেয়ে বড় পরীক্ষা। মাঝে মাঝে দেখা যায় নদী এমনভাবে ভাঙে, নিজের বাড়ি ঘর দুয়ার সব কিছু নদীর গর্ভে চলে যায়, সব বিলীন হয়ে যায়, একটাও থাকে না, কেউ সেটাকে আটকাইতে পারে না। কিন্তু যদিও আল্লাহ পাক সব কিছু করতেছেন, আল্লাহই তো বলছেন, হে বান্দারা, তোমরা আমার কাছে মদত চাও, আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাইনু বিসসবরি, ধৈর্য ধারণ করো, আমি যখন মুসিবত দিই তখন ধৈর্য ধারণ করে বা আমার কাছ থেকে সাহায্য চাও, আমার কাছে মদত চাও। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত, আমি রেডি হয়ে আছি, আমি আমার কুদরতের হাতে সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা নেও। हर घड़ी में देने को तो यार है, जो ना मांगे उससे तू बेजार है।
আল্লাহ পাক দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। আল্লাহ পাক সব সময় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। যে আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ পাক তাকে দেয়, যে আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ পাক তার বুঝছেন উপরে অসন্তুষ্ট থাকে, বেজার থাকে। এই জন্য আমরা সব সময় সাহায্য চাবো। আমরা কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো। সাহায্য চাবো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। কোনো মখলুকের আমরা কি হব না, মুখাপেক্ষী হব না। মখলুকের কাছে সাহায্য আমরা চাবো না। ইমানকে আমরা মজবুত বুঝছেন করি। আল্লাহ পাক দেওয়ার বুঝছেন মালিক। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ পাক দেয়, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। এই বিশ্বাসটা আমরা দিলে বুঝছেন রাখি। এই উদ্দেশ্যে আজকে নদীর বুঝছেন নদীর পাড়ের লোকজন যারা আমরা বসবাস করতেছি তারা অনেক কষ্টের ভিতরে আছে। বিশেষ করে যখন বন্যা আসে তখন তাদের জন্য খুবই মুসিবত। এরা সাহায্যের মুখাপেক্ষী। তারা অনেক বড় আশা নিয়ে উলামায়ে বুঝছেন কেরামকে ডাকছেন। তাদের বিশ্বাস আলেম সমাজ যেটা আছে, আলেম সমাজ উলামায়ে কেরাম, এরা রাত দিন 24টা বুঝছেন ঘন্টা যে আছে আল্লাহর স্মরণেই তারা থাকে। আল্লাহকে জিকির করতে, আল্লাহর জিকির করতেছে। কোরআন তেলাওয়াতের বুঝছেন মাধ্যমে জিকির করতেছে। হাদিসের বুঝছেন মাধ্যমে জিকির করতেছে। তালিমের মাধ্যমে জিকির করতেছে। নামাজের মাধ্যমে জিকির করতেছে। অর্থাৎ সর্ব হালতের মধ্যে তারা আল্লাহকে স্মরণ করতেছে। এই জন্য সাধারণ মানুষ যারা আছে আমরা তাদের একটা আশা আছে যে ওলামায়ে কেরাম দিয়ে কোনো সময় দোয়া কি করলে আল্লাহ পাক হয়তো দোয়াকে কি করবেন, কবুল করবেন। আর আল্লাহ পাক যখন দোয়া কবুল করবেন তখন আর আমাদের কোনো ভয় নেই, আজকে আমরা এখানে সবাই বুঝছেন একত্রিত হয়েছি। তো সবাইগুলো মিলিয়ে আমরা ইখলাসের সাথে সবার আমাদের দিলকে আমাদের কলবকে আল্লাহর দিকে মাইল করে নেই, আল্লাহর দিকে ঝুঁকিয়ে নেই। যে আল্লাহ পাক সব করার মালিক, আল্লাহ পাক ছাড়া কেউ কোনো কিছু করতে কি পারবে না। এই জন্য আমরা সবাই সবার মনকে দিলকে আল্লাহর দিকে মাইল করিয়া আমরা সবাই বুঝছেন ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নদী ভাঙ্গনের মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে কি দেয়, মুক্তি দেয়। এই জন্য আমরা সবাই দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।